হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, বানিয়ে নিচ্ছি শীতকাল যাওয়ার আগেই, মানে শীতকাল তো আর বেশি দিন নেই, হয়তো গরম আমাদের এখানে গরম লাগছে অল্প অল্প, তো তা যাওয়ার আগে বানিয়ে নিচ্ছি পিঠে। তো এখানে একটা নতুন ধরনের পিঠে বানাচ্ছি। এটা দেখতে থাকো কি পিঠে বানাচ্ছি। এই যে প্রথমে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নেব একটু জল দিয়ে। তো তোমরা আমাকে জানিও যে এই পোস্তর পিঠে তোমরা কারা কারা খেয়েছো এর আগে। আমি এর আগে একবার খেয়েছিলাম, তো দারুণ লেগেছিল বলে তো আবার বানিয়ে নিচ্ছি। সত্যি বলতে অসাধারণ লেগেছে, মানে আমার সব পিঠে থেকে এই পোস্তর পিঠেটা দারুণ লেগেছে। তোমরা চাইলে আমি যেইভাবে বানাচ্ছি আমার মতন করে বানিয়ে নিতে পারো তোমরা। এই যে পোস্তটা বাটা হয়ে গেছে, এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে, জেঠিমা করছে। তো তোমরা অবশ্যই অবশ্যই শীত যাওয়ার আগে একবার অন্তত এই রেসিপিটা ট্রাই করো, আশা করি খুব খুব ভালো লাগবে। এই যে তেলের মধ্যে একটু সামান্য পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এইভাবে রেসিপিটা বানাবে আর বানিয়ে আমাকে কমেন্টে বলবে যে কীরকম হলো খেতে। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সব পিঠে তো খেয়েছো, এই পিঠেটা তোমাদের বেস্ট লাগবে, দারুণ লাগবে খেতে। এই যে পোস্তটা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর সত্যি বলতে এই পিঠের টেস্টটা অসাধারণ খেতে। ঝাল আর মিষ্টির একটা মানে কম্বিনেশনটা দারুণ লাগবে খেতে। এই ঝাল ঝাল পিঠের সাথে আর যে ঝোলা গুড়ের সাথে দিয়ে খেতে কি যে দারুণ লেগেছিল খেতে। এই যে পোস্তটা ভালো মতন করে ভেজে নিচ্ছি, আর একটুখানি তেল লাগবে, ভালো মতন করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আমি যেইভাবে বানাচ্ছি তোমরা সেইভাবেই আমার রেসিপিটা দেখে ট্রাই করো, আশা করি সত্যি খুব ভালো লাগবে খেতে। ভালো মতন করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতন, কিন্তু হলুদ দেবো না, হলুদ দিলে কালারটা অন্যরকম চলে আসবে। তো এই যে ভালো মতন করে ভেজে নিচ্ছি। আবারও বলছি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে, শীত চলে যাওয়ার আগে বাড়িতে একবার পিঠে এরকমভাবে বানিয়ে দেখবে, আশা করি সত্যি খুব ভালো লাগবে। আর এই যেখানে দুধ গরম করে নিচ্ছি, ওটা দুধ পুলি বানানোর জন্য। আর এই পিঠে সবসময় ভাপাই খায়। এই যে ভালো মতন করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি, দেখেছো? একদম তেলে চুপচুপ না, একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এই যে জেঠিমা বানিয়ে নিচ্ছে, দেখো কিভাবে বানায়, যেমন হচ্ছে ভাপা পিঠে বানায় নারকেল দিয়ে, তো সেরকমই সেম বানিয়ে নিচ্ছে। তো অবশ্যই জানাবে আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই দেখো বানিয়ে নিচ্ছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে ভালো ভালো ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। আর আমি আশা করছি আগামী দিনগুলোতে আরও আরও ভালো ভিডিও আনার জন্য। তো দেখতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর আমার সব ভিডিওগুলো তোমাদেরকে ভালো মতন করে দেখতে হবে। আর এই রান্নাটা অবশ্যই, আরেকবার বলছি, অবশ্যই শীত যাওয়ার আগে এই রান্নাটা, এই পিঠেটা অবশ্যই একবার ট্রাই করো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে খেতে। এই যে পিঠেটা যেরকম নর্মাল নারকেল ভাপা পিঠে বানায় সেরকমই এটা হচ্ছে পোস্ত পিঠে। তো তোমরা অবশ্যই জানাবে কারা কারা এর আগে পোস্ত পিঠে খেয়েছো। আমি তো এই নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি। এই দেখো, প্রথমেটা আমি বানিয়েছি আর দ্বিতীয়টা জেঠিমা বানিয়েছে। এই যে পোস্ত পিঠে পুরোটা পুর বানানো হয়ে গেছে। আর এই যে হচ্ছে গুড়, গুড় দিয়েও পিঠেটা বানিয়ে নেব। এই দেখো, ওটা হচ্ছে পোস্ত পিঠে, এই যে এটা হচ্ছে পোস্ত পিঠে, আর এটা হচ্ছে গুড় দেওয়া। ওটা দুধ পুলিতে দেব, ওটা আর ভাপাবো না, ওটা দুধ পুলিতে দেব। এই দেখো পোস্ত পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি এইভাবে। তো তোমরাও এইভাবে সেমভাবে আমি যেভাবে বানিয়েছি তোমরা এইভাবেই বানিয়ে নেবে, তো টেস্টটা দারুণ আসবে। আমার রেসিপি অনুযায়ী বানাবে, তো সত্যি বলতে খুবই ভালো টেস্ট আসবে। তো দেখো এইভাবে বানিয়ে নেবে, ভাপিয়ে নেবে, যেমন ভাপা পিঠে বানায় তো সেইভাবে বানিয়ে নেবে। এই ছোট দুটো আমি বানিয়েছি, কি দারুণ লাগছে ছোট দুটো দেখতে না? আর এইটা হচ্ছে গুড়, ওটা হচ্ছে দুধ পুলিতে দেওয়ার জন্য। এই যে দুধ গরম হয়ে গেছে দুধ পুলিতে দেওয়ার জন্য। আর এই যে দুধ পুলি হচ্ছে, গুড় দেওয়া হয়ে গেছে, তেজপাতা দেওয়া হয়েছে দুটো, আর এই যে পুলিগুলো দেওয়া হয়ে গেছে।
দুধ পুলির রেসিপিটা দেখালাম না, তোমরা জানো দুধ পুলি কীভাবে বানাতে হয়। এই ইউনিক টাইপের রেসিপি, এই পিঠেটা দেখানোর জন্যই তোমাদেরকে দেখালাম ভিডিওটা। এই যে হয়ে গেছে পোস্ত পিঠে। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই ভিডিওটি কীরকম লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এইটা হচ্ছে নলেন গুড়, যেটাকে ঝোলা গুড় বলা হয়। এই যে এই নলেন গুড় দিয়ে খাওয়া হবে, অসাধারণ লেগেছে, অসাধারণ। তোমাদেরকে আবারও বলছি, শীত যেতে যেতেই তার মাঝে একবার এই রেসিপিটা ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। এই যে গুড় দিয়ে দিচ্ছে জেঠিমা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর এইভাবেই তোমরা আমি যেভাবে বানিয়েছি আমার অনুযায়ী রেসিপিটা একদম ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। তো ভিডিওটি ভালো লাগলে বলো আমায়। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।